জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। এক ভক্ত বললেন যে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে জগতে যা কিছু হচ্ছে ভগবানই তো মূলে। তো শ্রী শ্রী ঠাকুর কি বললেন শুনুন। আমরা যা করব আমরা তাই পাব। অর্থাৎ আমরা যেভাবে জীবনকে চালিত করব আমাদের ভাগ্যলিপিও তেমনভাবেই আমাদের ওপর প্রভাব বিস্তার করবে। আমাদের বাঁচার জন্য তার যা যা বিধান দেওয়া আছে তা যদি আমরা মেনে চলি তবেই হরিকে বা কৃষ্ণকে রাখা হবে, কারণ তিনি মঙ্গলময়, মঙ্গলস্বরূপ। তাই মঙ্গল চলার ভিতরেই তিনি থাকেন। এই মঙ্গলময় চলা বাদ দিয়ে প্রবৃত্তিমাফিক খেয়াল খুশি মতো চললে এই রূপ চলার মধ্যে হরি বা কৃষ্ণ থাকেন না। আর তখনই আমাদের জীবনে দুঃখ, কষ্ট, রোগ, শোক এসে জাপটে ধরে। আর তখন আমরা বাঁচার জন্য নানান রকম চেষ্টা করি, কিন্তু বাঁচব কী করে? বাঁচার রাস্তাটা তো আগেই বন্ধ করে রেখে দিয়েছি। হরির দয়াটা আসবে কোন রাস্তা দিয়ে? তখন হরিও তাকে রক্ষা করতে পারেন না, তিনি নিরুপায় হয়ে পড়েন। তাই হরিকে বা কৃষ্ণকে মারা হলো। হরিকে বা কৃষ্ণকে মারা মানে তার নীতিবিধিকে অমান্য করা। তো কথা প্রসঙ্গে এক ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, জগতে যা কিছু হচ্ছে ভগবানই তো মূলে, মানুষের হাত কোথায়? তিনি ইচ্ছে করলেই তো মানুষকে ভালো করে গড়তে পারেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানের হাতে মানে মানুষের হাতে। ছেলে বাপেরই সৃষ্টি, কিন্তু তা সত্ত্বেও ছেলে স্বাধীন। তার স্বাধীন ইচ্ছায় সে বাপের অনুগত হয়েও চলতে পারে, বাপের বিরুদ্ধেও চলতে পারে। সেখানকারটাই এখানে হয়ে আছে। জানেন তো জগন্নাথ টুন্ডা হাত নেই, ধরতে পারে না। আমাদেরই হাত দিয়ে ধরতে হয়। অর্থাৎ কোনো মহাপুরুষ, কোনো ভগবানই কারও কিছু করতে পারেন না যদি কিনা তার টেন্ডেন্সি অফ অ্যাটাচমেন্ট তাতে লিগার্ড না হয়, তার অনুরাগের টান দিয়ে সেই মহাপুরুষের সাথে যুক্ত না হয়। এই প্রসঙ্গে তিনি আরও এক জায়গায় বলেছেন, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি তা বলি। সেই নির্দেশগুলি যদি কেউ মেনে চলে সে যতটুকু উপকৃত হবে, যে মেনে চলবে না সে ততখানি উপকৃত হতে পারে না। আমি তার ভালো যতই চাই না, সে যদি সহযোগিতা না করে সেখানে আমার কিছু করার থাকে না। সেখানে তারও কষ্ট, আমারও কষ্ট, অথচ নিরুপায়। অবিনাশদা বললেন, আপনার দয়া থাকলে তার মনও ঘুরে যেতে বাধ্য। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরমপিতার দয়া সবার ওপর এমনিতেই আছে, থাকলে বা যদি বলে কোনো কথা নেই, সেই দয়া সফল হয় না। যদি পরমপিতার ওপর আমাদের দয়া না থাকে, তাকে যদি রক্ষা করে না চলি আমরা, তিনি সবসময়ই আমাদের মঙ্গল করার জন্য ব্যস্ত। তিনি মঙ্গল স্বরূপ। আমরা অমঙ্গল টেনে আনি আমাদের স্বেচ্ছাচারিতা দিয়ে। কুকর্মের ফলে দুঃখে পড়ে আমরা অনেক সময় বলি ঈশ্বরের ইচ্ছা, আমি কি করব? কিন্তু ঈশ্বর কখনো চান না যে আমরা অযথা দুঃখে ভুগি। আমরা বাঁচি, বাড়ি, সার্থকতার পথে চলি, এই তিনি চান। সত্তারূপে তিনি সবার মধ্যেই আছেন। কেউ কি চায় যে তার সত্তা খামোখা নিপীড়িত হোক? আমাদের সত্তা মূলত তাঁরই, তা থেকেই যা কিছু উৎকৃষ্ট হয়েছে।
ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।